অস্বীকার করতে হবে। তাওহীদের উপর উঠতে হলে তাগুতের বিরুদ্ধে লড়তে হবে, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নারায়ে তাকবীর, জয় 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 জয়, জয় 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 জয়। তাগুতের বিরুদ্ধে অ্যাকশন, মামুনুলের অ্যাকশন, ওলামাদের অ্যাকশন। নারায়ে তাকবীর। এই চেঙ্গিসিরা যখন, তাতারিরা যখন মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন চাপিয়ে দিল, আল্লাহর আইন উৎখাত করে দিল, মুসলমানরা এক মুহূর্তের জন্য নীরব থাকে নাই। বিশেষ করে আলেম সমাজ এক মুহূর্তের জন্য মানব রচিত আইনকে তারা বরদাস্ত করে নেয় নাই। ইতিহাস সাক্ষী, তাতারিদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, রক্তের সাগর প্রবাহিত করেছে, জীবন দিয়ে দিয়ে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গিয়েছে, মুসলমানরা সব কিছুকে বরদাস্ত করে নিয়েছে, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনের স্বর্ণ সময়গুলো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কারাগারে বন্দী থেকেছেন। ৬ বার তিনি জীবনের মূল্যবান সময়ে কারারুদ্ধ হয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তারা বেছে নিয়েছেন, তাগুতের আইনের সামনে মাথা নোয়ার নাই। এই সংগ্রাম, এই আত্মত্যাগ, এই শাহাদাতের রক্তের বিনিময়ে এক সময় মুসলিম জাতির উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ দূর করে দিয়েছেন। মুসলমানরা চেঙ্গিস খানের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এভাবে আবার শত শত বছর চলেছে।